দেখাচ্ছি, এটা কিন্তু মদনমোহন ফুটবল ময়দানে অজিত ভূঁইয়ার স্মৃতি মেলাটা হচ্ছে। কিন্তু রবিবার হচ্ছে রাত্রি 8টায় চলচ্চিত্র অভিনেত্রী শতাব্দী রায় আসবে, কিছুই নাই। ঠিক আছে, এই বাইকগুলো কিন্তু এই যে এই জায়গাগুলো রাইড হয় আর পরে কতবার হ্যালো এভরিওয়ান, আজ আরও একটি নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আজকে একটা আপডেট দিতে চলে আসছি। নাড়াজলে হতে চলেছে কিন্তু বিরাট একটা মেলা, সেই মেলাটা হচ্ছে অজিত ভূঁইয়ার স্মৃতি মেলা। ঠিক আমি কিন্তু রাস্তার ধারেই কিন্তু মেলাটা হচ্ছে, এই হচ্ছে মেন রোড, যেটা কিন্তু ও সাইডে চলে গেছে তোমার কেশপুরের দিকে চলে গেছে, এবং এ সাইডে কিন্তু তোমার বকুলতলা হয়ে ঘাটাল চলে যাচ্ছে। ঠিক আছে, আর সাইডেই কিন্তু এই যে কলেজ, রাস্তার ধারে ঠিক কলেজটা, এবং সেই কলেজ মাঠেই কিন্তু হতে চলেছে অজিত ভূঁইয়ার স্মৃতি মেলা। দেখুন এই যে স্টেজ বাঁধা সমস্ত কিছু কাজবাজ চলছে, আর এ সাইডে বিভিন্ন রকমের সব দোকান বসবে বলে কিন্তু এরকম আট চালার মতো করেছে, এবং সমস্ত কিছু কিন্তু মোটামুটি রেডি, মানে তোমার 50% কি 60% কিন্তু রেডি হয়ে গেছে। আর মেলাটা হবে কিন্তু 15 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত। তবে কোন শিল্পী আসবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দেবো, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখুন দোকানদানির কিন্তু সমস্ত সরঞ্জাম এখানে চলে আসছে। তো আরেকটা কথা, যেদিকটা আমি বলেছিলাম কেশপুর, ওদিক দিয়ে কিন্তু মেদিনীপুরে যাওয়া যায়, অর্থাৎ আপনারা মেদিনীপুর থেকে ঘাটালগামী বাস ধরেও কিন্তু এই জায়গাকে আসতে পারবেন, এবং ঘাটাল থেকে বা হাওড়া থেকে যে যেখান থেকে আসুক না কেন, আপনারা যে মানে ঘাটাল থেকে আসলে মেদিনীপুরের বাস ধরতে পারেন, মেদিনীপুর থেকে আসলে ঘাটালের বাস ধরে কিন্তু আপনারা এই নাড়াজল রাজ কলেজের সামনে ঠিক অজিত ভূঁইয়া স্মৃতি মেলার কাছে চলে আসতে পারবেন। এখানে কিন্তু আসতে চলেছে বিখ্যাত বিখ্যাত শিল্পী, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে কিন্তু সমস্ত কাজ চলছে, দেখতে পাচ্ছেন উপরে দাদারা কিন্তু কাজ করছে, আর ও সাইডেও কিন্তু স্টেজের কাজ চলছে। এই যে এটা হচ্ছে সেই মেন স্টেজ, যেখানে কিন্তু বিখ্যাত বিখ্যাত শিল্পীরা এখানে নাচ গান করবে। আমার ইউটিউব কৌশিক মণ্ডল, কবে কমপ্লিট হতে পারে পুরো কাজ স্টেজের? 13 তারিখ। আচ্ছা, আর 15 তারিখে মেলাটা, তাই তো? আচ্ছা, তো 15 তারিখ মেলা আছে, কিন্তু 13 তারিখ কিন্তু ফিনিশিং করে দেবে দাদারা এখানে বলছে। 13 তারিখে পুরো কিন্তু স্টেজের কাজটা পুরো ফিনিশিং হয়ে যাবে, এবং 15 তারিখে কিন্তু স্টার্ট হচ্ছে মেলা 22 তারিখ পর্যন্ত। এখানেও সব দোকান বসেছে দেখতেই পাচ্ছেন। 13 তারিখ 14 তারিখে সমস্ত কিছু মানে মেলাটা পুরো সেজে যাবে, দেখতেই পাচ্ছেন। যেখানটা কিন্তু বাইক রাইড হবে, মাউথ কা কুয়া যেটাকে বলা হয়, এরকম একটা কিছু বলা হয়। এই যে দেখতে পাচ্ছ এখানের ভেতরটা কিন্তু বাইক রাইড হবে, যেটা কিন্তু এখান মানে আমি একটু ভেতরটা দেখাচ্ছি। ও ভাই সাব, দেখি এই দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইকটা, ঠিক আছে। এই যে কোথা ভাই, হ্যাঁ এই বাইকগুলো রাইড হবে নাকি? হাই হাই, এই 3টা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানটা কিন্তু বাইক রাইড হবে, দেখতে পাচ্ছেন। খুব কিন্তু রিস্ক, আমার মনে হয় আমাদের এখানে এই প্রথম এই জিনিসটা আসলো। এই যে দেখতে পাচ্ছেন, ও ভাই সাব দেখুন, এই যে এই সাইডটা হয়ে কিন্তু বাইকটা রাইড হবে, দেখতে পাচ্ছেন। ও ভাই বিরাট জিনিস, বিরাট জিনিস, কিন্তু খুব রিস্ক।
দেখুন এই বাইকগুলো কিন্তু রাইড করে করে কাছাড় খেয়ে খেয়ে কী অবস্থা হয়েছে দেখুন। আগলির তো কোনো কিছু নেই, দেখ কিছুই নেই, ঠিক আছে। এই বাইকগুলো কিন্তু এই জায়গাগুলো রাইড হয়, আর পড়ে কতবার যে পড়েছে তার ঠিক নেই। অবস্থা দেখো ভাই বাইকগুলোর। এবার এগুলো ফিনিশ করে মানে এই জায়গাটা পুরো কিন্তু ফিনিশিং করে এইগুলো হয়তো টেস্টিং করা হয়, সেই জন্যই কিন্তু এইগুলো রাখা হয়েছে, ঠিক আছে। তো এখানে রাইড করাটা অজিত ভূঁইয়া স্মৃতি মেলা কিন্তু এখানে 7 দিন চলবে। টোটাল 15ই ডিসেম্বর থেকে কিন্তু 22শে ডিসেম্বর। আর ওই 15ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর কে কে আসবে সেটাই আমি বলছি, এবং কিন্তু স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। তো প্রথমেই বলি, অজিত ভূঁইয়া স্মৃতি মেলা 2024, স্থান কিসমত নারাজল মদনমোহন ফুটবল ময়দান। এই যে এই মেলাটা হচ্ছে এটা কিন্তু মদনমোহন ফুটবল ময়দানে অজিত ভূঁইয়া স্মৃতি মেলাটা হচ্ছে। আর 15ই ডিসেম্বর কি আসবে, 15ই ডিসেম্বর ঠিক রবিবার, 15ই ডিসেম্বর কিন্তু রবিবার হচ্ছে রাত্রি 8টায় চলচ্চিত্র অভিনেত্রী শতাব্দী রায় আসবে। এবং তারপরে কিন্তু 16ই ডিসেম্বর আসবে, 16ই ডিসেম্বর সোমবার রাত্রি 8টায় ইচ্ছামতি বাংলা ব্যান্ড কিন্তু হবে। এবং 17ই ডিসেম্বর 17ই ডিসেম্বর কিন্তু মঙ্গলবার হচ্ছে রাত্রি 8টায় বাংলা চলচ্চিত্র কৌতুক অভিনেতা পার্থ সারথি কিন্তু আসবে। সমস্ত কিছু কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন। এবং 18ই ডিসেম্বর কি আসবে, তো 18 ডিসেম্বর 16, 17, 18 ডিসেম্বর বুধবার রাত্রি 8টায় কিন্তু কুন্দন আসবে। এবং 19শে ডিসেম্বর তোমার 19শে ডিসেম্বর বৃহস্পতিবার রাত্রি 8টায় চলচ্চিত্র অভিনেত্রী কিন্তু পায়েল সরকার আসবে, ঠিক আছে। চলচ্চিত্র অভিনেত্রী পায়েল সরকার আসবে। এবং 19 এবং 20 ডিসেম্বর শুক্রবার রাত্রি 8টায় কিন্তু ঝুমুর রানী আসবে। এবং 21শে ডিসেম্বর 1 মিনিট, তো 20 ডিসেম্বর 21শে ডিসেম্বর কি কেউ আসবে না, 21শে ডিসেম্বর শনিবার রাত্রি 8টায় কিন্তু মিস জোজো আসবে। 21শে ডিসেম্বর কিন্তু মিস জোজো আসবে ঠিক রাত্রি 8টায়। এবং 22শে ডিসেম্বর যেটা কিন্তু মেলার অন্তিম দিন, মেলার শেষ দিন রবিবার রাত্রি 8টায় ফুলকি সিরিয়ালের কিন্তু ফুলকি সিরিয়ালের কিন্তু ফুলকি আসবে। ওকে, কবে কে আসবে সেটা তো আপনাদের দিকে বলেই দিলাম। তো তুমি যদি এসে থাকো বা আসবে করছো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং মেলার ফিনিশিংয়ের কিন্তু ভিডিও অবশ্যই আসবে, এটা জাস্ট আপডেট দেওয়ার জন্য যে অজিত ভাইয়ের মেলা হচ্ছে এবং কবে কি প্রোগ্রাম হচ্ছে সেটাই কিন্তু জানানোর জন্য। এবং মেলার তো এই কন্ডিশন আপনাদেরকে দেখালাম, এই যে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দাও।